ও ফেরেশতা যাও যাও যাও, আমার ইব্রাহিম যদি সাহায্য লাগে তবে সাহায্য করবে, আর সাহায্য না দিলে সাহায্য করতে হবে না। ও ভাইরা রে, কিতাবে লেখা আছে আল্লাহর ফেরেশতা জিবরিল হযরত ইব্রাহিম নবীকে বলেছিল, ইব্রাহিম একবার মুখে বলো আগুনটা নিভিয়ে দে, আজকের আগুনটা আজকে বলে ঠান্ডা করে দে, আজকে তুমি জ্বলবে না পড়বে না। ইব্রাহিম নবী কি বলেছিলেন, ও জিবরাইল গো, আমি এমন একটা খোদার বান্দিগি করি কিন্তু অন্ধ না, তুই তো দেখতে পাচ্ছে। আমি ইব্রাহিম যদি পুড়ে যাই, পোড়ার পর আবার আল্লাহ যদি খুশি হয়, এই নমরুদের আগুনে আমি হাজারবার পুড়তে রাজি আছি। কি বুঝলেন? হ্যাঁ, ঈমান কারে বলে, মুসলমান কারে বলে? আজকের আমরা ভেবেছি নবীর প্রতি কি অত্যাচার হয়েছে। জি ফেরেশতারা ডেকে বলছে, আল্লাহ তোমার ইব্রাহিম একমাত্র তোমার ছাড়া কারো চেনে না। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। জি বেঈমান নমরুদ এইবার কি করলো, সঙ্গে সঙ্গে যখন দড়িটা কেটে দিল, ইব্রাহিম নবী আগুনের মাঝখানে পড়ে গেল। যাওয়ার পরে আল্লাহ পাক আকাশবাণী করলেন, আগুন শোনো, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওরে আগুন রে, তুই তো নমরুদের আগুন না, আমি আল্লাহ মালিক বলছি, এক চুল পরিমাণ আমার নবীর পোড়াতে পারবি না। আমার নবীর জন্য তুই ফুলের বাগান বেনে যা। আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুম, হ্যাঁ, সঙ্গে সঙ্গে আগুন আল্লাহর অর্ডার পালন করলেন, আগুন হয়ে গেল ফুলের বাগান। একটু জোরে বললেন, একটু চিল্লে বলা গেল না? হ্যাঁ, তাই বলে কালকে যখন বউ যখন ভাত রাঁধবে, তুমি জানো আমি যেন মনে মনে না করি, আগুনে একটু হাত দিয়ে দেখি আগুন ইব্রাহিমের মতো পোড়াতে পারে কিনা। চালাকি করতে যেও না, হ্যাঁ, আমার আপনার আগুন ছাড়বে না। নবীদের ব্যাপারটা আলাদা, ঈমান ছিল তাদের গাঢ়, আমাদের ঈমান হয়েছে হালকা। জি টলমল টলমল করছে, টলমল টলমল করছে। কেউ যদি কিছু টাকা দেয় তার প্রশংসা আমরা মুগ্ধ হই। জি আল্লাহু আকবার, কিন্তু একবার আল্লাহর প্রশংসা আমরা করি না। আল্লাহ যে পৃথিবীতে পাঠিয়েছে, একটা পানি দিয়ে সুন্দর পৃথিবী আল্লাহ দেখিয়েছে, আল্লাহর প্রশংসা কতবার করি বাবা? জি কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, গালের জায়গায় গাল, মাথার জায়গায় মাথা। এমন একজন মালিক দিয়েছে, সেই মালিকের প্রশংসা আমরা কতবার করি? জি বলুন, কেউ যদি কিছু টাকা দেয় তার প্রশংসা সারাদিন করি। সত্যি তুই দিসনি বলে বেঁচে গেছি, নইলে আমার খবর খারাপ ছিল। কিন্তু আল্লাহ বলছে আই নেমো খারাপ, আই ভাইবা তুই একবার তাকালি না, আমি একটা পানি দিয়ে তৈরি করে সুন্দর পৃথিবী তো দেখিয়েছি, তুই আমার নামটা একবার আল্লাহ বলে ডাকলি না, স্মরণ করলি না? জি আজকে উচিত ছিল আল্লাহ আল্লাহ বলে ডাকা। আমরা কিন্তু সেদিকে যেতে চাই। আল্লাহর ইব্রাহিম আগুনের মাঝখানে পড়লো, বাবা ঘুরে ঘুরে বেড়ায়, আগুন স্পর্শ করে না, আগুন কিন্তু বাবা ছুঁতে পারে না, আগুন পশম পড়াতে পারে না। বেঈমান নমরুদ তাকে চিল্লে বলছে, আগুন ওরে আগুন একবার তুই বল, আজকে এত টাকা খরচ করে তোকে আজকে উত্তপ্ত করলাম, আজকে উজ্জ্বল করলাম, ইব্রাহিম কেন জ্বালাতে পারবি না? আগুনের জবাব খুলে গেল, আগুন কথা বলতে লাগলো, ও বেঈমান, ও বিশ্বাসঘাতক, আমি ইব্রাহিমের পোড়াতে পারবো না, তবে তুই আমার কাছে আয়, আমার শক্তি কেমন দেখলে, আজকে আমার শক্তিটা আমি তোকে দেখাতে পারবো, কিন্তু ইব্রাহিম নবীর পশম পোড়াতে পারছি না।
কারণ আল্লাহ মালিক তিনি বলে দিয়েছে কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি ইব্রাহিমের জন্য আজকের ফুলের বাগান হয়ে গেছে, আমি ইব্রাহিমের প্রশংসা করতে পারবো না। একবার করে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর! বাবা ঈমান আমরা তৈরি করেছি, ঈমান আমরা আজকে করেছি। জি আজকে আমরা তো দুদুল্যমান, আমরা তো দুদুল্যমান। আজকে যদি প্রকৃতি ঈমান যদি তৈরি করতে পারতাম আমাদের জানটা ভরে যেত বাবা। জি আমরা পারিনি। আজকে আমরা মার খাচ্ছি সব জায়গায় বাবা, ঘাটে মাঠে হাটে থানায় কোর্টে আমার জাত মার খাচ্ছে বাবা। মারতেছে কেটা মুসলমান, মরতেছে কেটা মুসলমান। এ মার খাচ্ছে কেন এ বুঝতে পারছে না, এ মারতেছে কেন ও বুঝতে পারছে না। কথা বললেন না বাবা? জি এ মারতেছে কেন বুঝতে পারছে না, ও মার খাচ্ছে কেন ও কিন্তু বুঝতে পারছে না। জি এজন্য তো বলছি বাবা খুব সাবধান। আখিরি জামানা, আখিরি জামানা, ঈমান রাখা খুব শক্ত বাবা। আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, আমি আপনাদের আপনজন হাতে ধরে বলে দিয়ে যাচ্ছি, ঈমানটা বাঁচান বাবা। সব হারিয়ে ফেলুন, ঈমানটা হারাবেন না, ঈমানটা হারাবেন না। কঠিন অবস্থা আমরা এসে গেছি বাবা। আজকে দেখেন না চতুর্দিকে বাড়ি গাড়ির প্রতিযোগিতা, বাড়ি গাড়ির প্রতিযোগিতা, কি কেমন রংচং বাড়ি করবে এই প্রতিযোগিতা এখন চলছে বাবা। জি যেটা কত টাকার গাড়ি কিনবে প্রতিযোগিতা চলছে, কিন্তু ঈমান বাঁচাবার প্রতিযোগিতা আজকে নেই নেই। এজন্য তো দুঃখ লাগে আমরা মুসলমান বলে দাবি করব, কিন্তু মুসলমানের কাজটা কিন্তু আমরা করব না। এই জন্য তো বড় ব্যথা লাগে বাবা, এই জন্য তো বড় দুঃখ লাগে বাবা। জি তাই প্রত্যেক ভাইকে বলছি এখনো সময় আছে, একটু চলে আসে। এই যে মাহফিল গুলো হয় অনেকের আবার কুটু নিয়ে আসে, তারা বলে কি জানেন এত মিলাদ মাহফিল দিয়ে লাভ কি, এত মিলাদ মাহফিল দিয়ে লাভ কি? অনেকে বলে আরে এখনো মিলাদ মাহফিল গুলো আছে বলে এখনো অনেক মানুষ ঠিক আছে বাবা। এই যে নিরবতার আপনারা বসে আছেন এত ভাই, এই সময়টা বাড়িতে বসে থাকতেন, এই সময়টা রাস্তায় থাকতেন না। এই যে নিরবতারে বসে দুটো কথা শুনছে, অনেকে চোখের পানি দু ফোঁটা ফেলছে, এটা আপনার আখিরাতে পুঁজি বাবা, এটা আখিরাতে আপনার পুঁজি। জি এজন্য মসজিদে একটু আগে ভাগে যাবে, খুতবার আগে যেন যেও না। জি তারা হাবড়া করে দুই রাকাত নামাজ পড়ে চাচা বসে রয়েছে, একটু খুতবা হবে কেন? জুম্মার দিনে কাজ একটু বাদ রাখা যায় না? জুম্মার দিনে কাজ একটু কম করা যায় না? আল্লাহ পাক সপ্তাহে একটা বাদ দিয়েছে জুম্মা বাদ, ওই দিনটা একটু কাজ আমরা কম করি, একটু যে একটু মসজিদে সকাল সকাল যাই। আল্লাহু আকবার, চাচা মাঠ থেকে বাড়ি আসতেছে, গোসল করার সময় নেই, হ্যাঁ শরীর ডলার সময় নেই। জি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ এইবারে গোল পাঞ্জাবি আর বলছিল নাইটি গোল, হ্যাঁ তারা হাবড়া করে নাইটি গায়ে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, বুঝতে পারি। এইবারে দেখে বলছে হাচাচা এ নাইটি কেন, তো তুই বুঝতে পারি পাশে ছিল তো গোল জামা, নাইটি আর একই রকম দেখতে বাবা। জি ওই মাল গায়ে দিয়ে নামাজ পড়তে গেছি, এত ব্যতি ব্যস্ত বাবা, এত ব্যতি ব্যস্ত। আজ আমরা আছি কোথায় বাবা? এইজন্য তো দুঃখ লাগে বাবা, এইজন্য তো ব্যথা লাগে। আজ আমরা খোদার কাছে কি জবাব দেব বাবা? আমরা কি জবাব দেব খোদার কাছে? একটু চিন্তা করেছেন? হয়তো মনে করছেন আমাদের পাঠিয়েছে একটু আনন্দ ফুর্তি করে যায়। বাবা মুমিনদের এই পৃথিবীটা ফুর্তির জায়গা না, মুমিনদের এই পৃথিবীটা ফুর্তির জায়গা না, এটা হলো মুমিনদের জন্য চোখের পানি ফেলার জায়গা, কাঁদার জায়গা বাবা।
আমার বড় হুজুর কেঁদেছে, আপনারা ছোট হুজুরকে দেখেছেন। আমার ছোট হুজুর ওয়াজ করতেন, কাঁদতেন, বাড়িতে মাহফিল ছেড়ে বাড়িতে কাঁদতেন, চোখের পানি ফেলতে। আমার মেজি হুজুর কেঁদে কেঁদে 7 বছর অন্ধ হয়ে পড়েছিল বাবা, চোখের পানিগুলো ফেলে। জি আল্লাহু আকবার। আজকে আমাদের কান্না আছে, আমাদের কান্না আছে, আজকে আমাদের কান্নাগুলো চলে গেছে বাবা। শুধু দুনিয়া দুনিয়া করে আজকে আমরা পাগল হয়ে যাচ্ছি বাবা। এজন্য প্রত্যেক ভাইকে বলছি, না আর সময় নেই বাবা। পৃথিবীর হাল হকিকত তো বুঝতে পারছেন, কতবার ঝড় হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন বাবা। জি কতবার ঝড় আসছে বাবা, একটা একটা ঝড়ের নাম দৌড়া পাচ্ছেন না। এই গত দিন ঝড়টা চলে গেল, কি অবস্থা দানা, আর কত নাম দেবে বাবা। এই গত দিন যে ঝড়টা চলে গেল, আল্লাহু আকবার। হ্যাঁ এদিকে আসিনি বলে আমরা বই দিবাইনি বাবা। উড়িষ্যার মানুষ বই দিবে সে কড়া ধানের কড়া চাল বাবা। আল্লাহ আমাদের হেফাজত করেছে, যেহেতু বড় বড় পীরের মজার আছে বাবা, আল্লাহ আমাদের হেফাজত করেছে। ওদিকে ঘুরে গেছে বাবা, এদিকে আসলে বই দিবাতে কি হতো, আল্লাহর হুকুম বাবা, আল্লাহ করিয়েছে। তাই বলছি একটু আল্লাহর কাজে বাবা সব লেগে যান, লেগে যান। আমি গুনাহগার, এতক্ষণ ধরে কিছু আলোচনা করলাম। আমার ভাই মৌলানা পীরজাদা মাহফুজুল্লাহ সাহেব তিনি আসবেন আপনাদের কাছে তেনার সময় মতো। জি তো মোটামুটি কথা হচ্ছে, আপনাদের মসজিদের 2 ইমাম, আমার একটা ছোট ভাই তিনি আলোচনা করেছেন, আরেকজন ইমাম উনি আলোচনা করেননি, যেহেতু উনি অল্প কিছু সময় আলোচনা করবেন আমার পরে। তারপরে মাশাআল্লাহ হুজুর কেবলা আসবেন, উনি পথে আছেন, আমার সঙ্গে ফোনও হয়েছে, কথাও হয়েছে, উনি আসছেন মাশাআল্লাহ। আর আমি একটু দাওয়াত দিলে আগে ভাগে আসি বাবা। আমার টাইম ছিল 7টায়, আমি এখানে এসেছি 6টা 20 এসেছি বাবা, 6টা 20 থেকে এসেছি বাবা। আমার টাইম ছিল একটু আগে ভাগে, আমি দেরি করি না বাবা, আমি লেট করি। অন্য জায়গায় 1 ঘন্টা আগে বসে থাকি বাবা। জি আর একটা দাওয়াত দিয়ে যাচ্ছি, আগামী কাল কেডাঙ্গা চাঁদপুর মাদ্রাসা দারুস সালাম সিদ্দিকিয়া দ্বীনি মাদ্রাসা, আমার চাঁদপুর হুজুর কেবলা হাতে গড়া মাদ্রাসা, আপনারা এলাকায় জানেন সব। আগামী কাল স্মৃতি সভা 10টা পর্যন্ত জলসা হবে আগামী কাল মাশাআল্লাহ। আপনারা দাওয়াত দিলাম, যাবার ইরাদা রাখবেন। আগামী কাল আমাদের কেডাঙ্গা চাঁদপুর দারুস সালাম সিদ্দিকিয়া মাদ্রাসা স্মৃতি সভা মাশাআল্লাহ, আপনারা যাবার ইরাদা রাখবেন ইনশাআল্লাহ। একটু সবাইকে তাড়ান তো, আমি একটু ছোট্ট সালাম দিয়ে তারপর আমার আপনাদের মসজিদের ইমাম আমার ছোট ভাই, তারপরে মোটামুটি ইনশাআল্লাহ কোনো চিন্তার কারণ নেই। তারপরে হুজুর কেবলা এসে উনি ধরবেন, অসুবিধা নেই। সবাই একটু উঠুন তো, সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। আরে হবে তুমি ভাই বোঝা না, তুমি এটা জানো তো। ভাই যারা বাইরে আছেন, রাস্তা আছে, সবাই ভিতরে চলে আসুন বাবু, ভিতরে চলে আসুন। একটা ভাই রাস্তা থাকবেন আর আপনি এগিয়ে আসেন বাবু। আমি যখন শুরু করেছিলাম আমার মনটা খারাপ হয়ে গেছিল, অল্প লোক কি বলবো, এই জন্য আমি মোটামুটি এদিক ওদিক আমাকে করতে হয়েছে। আমি ওয়াজ কেমন করে আপনারা জানেন, আল্লাহ করায়, সব ইউটিউবে আপনারা শুনেন বাবা। সামনে লোকজন একটু বেশি না হলে আমাদের গাড়িটা চলে না, বুঝতে পেরেছেন? তা মাশাআল্লাহ সেই আপনারা এলেন একটু করে, একটু লাস্টের দিকে চলে এলেন। আল্লাহু আকবার।